মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা, আর মাটি দিয়ে ঢাকবে তোমার অতি চাঁদের মুখখানা। কবরেতে নাই রে সাথী নাই রে কারো গানা, যেতে হবে সবাইকে মন বুঝে কেন মন বোঝো না। ভাই আমরা এতক্ষণ তো এলানও শুনলাম, ওয়াজও শুনলাম। এলান শোনাতে আমরা আগিয়ে আসি, আর সে এলানের মাফিক আমরা একটু কাজ করি। তার কারণ মাসরার বাইরে কোনো কাজ করা যায় না, বরকত হয় না। আর মাসরার বাইরে কাজ করতে গেলে ভালো কাজ হয় না, খারাপই হয়। তা মাসরা যখন থেকে যেটা যে অনুযায়ী হবে সেই অনুযায়ী কাজ চলা দরকার বা কাজ চালানো দরকার। তাই জন্য বলছি, আমরা হয়তো যেভাবে আসি আনন্দবাস গ্রামের ভাই বন্ধুরা, তা তার হয়তো 4 ভাগের 1 ভাগও হয়তো আমি বসলে যেটা দেখি, কিন্তু আজকে সেটা দেখছি না। তার কারণ মানুষের হয়তো কোরআনের দিকে আগ্রহ নেই, হাদিসের দিকে আগ্রহ নেই। এই কথাই এতক্ষণ আমি বলছিলাম। কোরআনকে আমরা কোরআন মনেই করি না। তার কারণ আজকে আমরা কোরআনকে কোরআন যদি মনে করতাম, আল্লাহ রসুলের কথা প্রথমে আমি যেমন বলেছি, তেমন আমরা সবাই আগিয়ে চলে আসতাম। আজকে দেখুন, আমরা হয়তো ইন্তেকাল করে 3.5 হাত কবরে আমরা চলে যাব, কিন্তু আনন্দবাস গ্রাম থেকে যাবে। এ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম সিংহায় যখন ফু দেবে, তখন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। মসজিদ আর মাদ্রাসা থাকবে। মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার কথা বলবে। মসজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাদ্রাসা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। মসজিদ বলবে যে মুরসুল্লেরা আমার ভিতরে ইবাদত করেছে, আমার কাছে কেঁদেছে, তাদেরকে না নিয়ে আমি যাব না। আর মাদ্রাসা কি বলবে? মাদ্রাসা বলবে আমার ভিতরে যারা ইলম শিক্ষা করেছে, আলিফ বা তাসা, আমি তাদেরকে না নিয়ে আমি যাব না। আর যারা এই দিনকে এই আলিফ বা তাসা শিকার জন্য যারা পয়সা দিয়ে, সোনা দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা এরকম হেফাজত করেছে, তাদেরকে না নিয়ে আমি যাব না। আল্লাহ বলবে ঠিক আছে, তাদেরকে তোমাদের সাথে দিলাম। শর্টে বলছি আমি কথা। তা আজকে আমরা সেই দিকে চিন্তা করি, মাদ্রাসার দিকে চিন্তা করি, মসজিদের দিকে চিন্তা করে যখন নামাজ পড়বো মসজিদে আমরা যাই। এই সামনে রমজান মাস আসছে, কদিন আগে গেল আপনাদের মেলা। বাবারে বাবা, শাকালো আর কুলকিনা মেলা, এই যে আপনাদের বাঁধের কাছে দেখলাম সব ছেলে মেয়ে হুড়ুহুড়ি করতে করতে গিয়েছে। আরে বাবা, আপনার ঘরের মেয়ে গোনার কাজ করলে বাপের ঘাড়ে এসে পড়ে যাবে। আপনার ছেলে যদি গোনার কাজ করে, আপনি দায়ী হবেন। তাদেরকে হেফাজত করার দায়িত্ব আপনার। হিন্দুদের মেলা আমরা মুসলমানরা নিয়ে টানাটানি করছি। বিয়ে পড়াবে বললো রিয়াজতুল্লাহর হাত দিয়ে, বললো কারি রিয়াজতুল্লাহ বিয়ে পড়াবে, আর ই করবে পাখি দিয়ে হাত মানে বলে দিল তো। তখন আমি উনি এসে গেলি তো বললো বিয়ে আর পাখড়ি ওনার হাত দিয়ে হবে। হ্যাঁ, তার জন্য যে আপনাদের বললাম তো, আমি সেইভাবেই তো বললাম যে মশারের ভিতরে আরাম করে। এই জন্য আপনারা বারবার বলছেন তো, আমি তো ঘড়ির দিকে তাকিয়েই বলছি। আমি তো আনন্দবাস এই জায়গাতে এক জায়গাতে বসিনি, এই চেয়ারে বিভিন্ন জায়গায় কম বেশি আল্লাহ বসাই। আমি তো শেষের দিকে আছি, ওদেরকে ডাকেন, আমি এক্ষুনি আমি টেনে নিচ্ছি। ঠিক আছে, ডাকেন, আমি টেনে নিচ্ছি।
কে পড়াবে না পড়াবে সে দেখি দরকার নাম টেনে দিচ্ছে এক্ষুনি, ঠিক আছে? আবার এতক্ষণ যা কথাবার্তা বললাম ছোট ভাইয়ের মতন মনে করে ক্ষমা করে দেবেন যদি কোনো কথায় দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ঠিক আছে? এখন বলছেন বিয়ে পড়াবেন, এবার আমি তো মাসরাই প্রথম থেকে ছিলাম না, কিভাবে কি মাসরা হয়েছে আমাকে যেভাবে বললো যে কারি রিয়াজতুল্লাহ যাবে, ঠিক আছে, তারপরে বিয়ে পড়ানো হবে প্লাস পাকড়ি দেওয়া হবে। শুনছি বলছে এই শিখিয়েছে, তাই শিখিয়েছে যখন ভাই যেভাবে হয় সেইভাবে চলবে। তা আপনারা সেইভাবে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে দিনের খাতিরে আপনাদেরকে হেফাজত করে, কোরআনের হেফাজত করে, হাদিসের হেফাজত করে, এবং আল্লাহ পাক যেন সঠিক সহিভাবে আপনাদেরকে সঠিক সহি রাস্তায় আপনাদেরকে পরিচালনা করে, এবং আল্লাহ পাক যেন আপনাদেরকে খাস রহমত থেকে যেন বঞ্চিত না করে। তা আল্লাহ পাকের কাছে আমি এই বলে আমি ছোট্ট করে একটা গজল পড়ে আপনাদের কাছে শেষ করে দেবো। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ছোট্টবেলায় মোর নবীজি ছাগল চরান ময়দানে, ফেরেশতারা সব দেখব বলে লুকিয়ে থাকেন কোন বনে। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ভাই উত্তরটা একটু জোরে দিন। আসসালামু আলাইকুম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অশেষ অশেষ ধন্যবাদ